নমস্কার। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গ সরকার 13 লক্ষ রাজ্য সরকারি কর্মীদের বেতন বন্ধ করার বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে। রাজ্য সরকার নির্দেশ দিয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মীদের হলফনামা জমা দিতে হবে, না হলে তাদের বেতন বন্ধ করা হতে পারে। এই সিদ্ধান্তটি সরকারের বিভিন্ন দপ্তর এবং অফিসের কার্যক্রমের প্রয়োজনীয়তা এবং নিয়মানুসারের কর্মীদের নথি এবং তথ্য সংগ্রহ করার উদ্দেশ্য নেওয়া হয়েছে। এই যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি এবং রাজ্য সরকার সম্প্রতি একটি নির্দেশ জারি করেছে, যেখানে জানানো হয়েছে রাজ্য সরকারের অধীনে কর্মরত সকল কর্মীদের জন্য 31শে আগস্টের সেই মধ্যে বিশেষ একটি নথি জমা দেওয়ার বাধ্যতামূলক। এই নির্ধারিত সময়ের মধ্যে নথি জমা না দিলে সেপ্টেম্বর মাস থেকে তাদের বেতন বন্ধ হয়ে যেতে পারে। রাজ্য সরকারের তরফ থেকে একটি হুঁশিয়ারি দেওয়া হয়েছে যাতে কর্মচারীরা সময় মতো নথি জমা দিতে সচেষ্ট হন। এটি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। সরকারি সূত্র থেকে জানা গেছে যে পশ্চিমবঙ্গের প্রায় 13 লক্ষ রাজ্য সরকারি কর্মচারীর বেতন নিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে যদি তারা নির্ধারিত নিয়ম মেনে কাজ না করেন। এই নিয়ম লঙ্ঘন করলে তাদের বেতন বন্ধ হয়ে যেতে পারে পরের মাস থেকে। বেতন বন্ধের সম্ভাব্য কারণ হিসেবে বলা হচ্ছে যে কর্মচারীদের নির্দিষ্ট কিছু নথি জমা দেওয়ার বাধ্যতামূলক করা হয়েছে। এই নথি জমা দেওয়ার শেষ তারিখ 31শে আগস্ট। কর্মচারীদের নিজের পরিচয়, নিয়োগপত্র, কাজের বিবরণ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি যাচাই করার জন্য এই নথি জমা দিতে বলা হয়েছে। যেসব কর্মচারী এই নিয়ম মানবেন না, নির্ধারিত সময়ের মধ্যে নথি জমা দিতে ব্যর্থ হবেন, তাদের সেপ্টেম্বর মাস থেকে বেতন বন্ধ হয়ে যেতে পারেন। এই যে সতর্কবার্তা রাজ্য সরকারের আপনাদের এবং সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের এবং সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে সবাই সময় মতো নথি জমা দেন এবং বেতন সংক্রান্ত সমস্যায় না পড়েন। এবার প্রশ্ন হচ্ছে যে কোন রাজ্যে এই নির্দেশটি দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের নতুন আদেশ নিয়ে ব্যাপক কিন্তু সেই বিতর্ক শুরু হয়েছে। এই নির্দেশ অনুযায়ী রাজ্যের সরকারি কর্মচারীদের তাদের স্থাবর এবং অস্থাবর সম্পদের সেই বিবরণ একটি নির্দিষ্ট পোর্টালের 31শে আগস্টের মধ্যে জমা দিতে বলা হয়েছে। যারা এই নির্ধারিত সময়ের মধ্যে সম্পত্তির বিবরণ জমা দিতে ব্যর্থ হবেন, তাদের বেতন বন্ধ করে দেওয়া হবে বলে কিন্তু হুমকি দিয়েছে সরকার। এই আদেশটি নতুন নয়, গত বছরের আগস্টে প্রথমবার এই নির্দেশ জারি করা হয়েছিল। গত বছর প্রথমবার সেই নির্দেশটি জারি করা হয়, তবে অধিকাংশ কর্মচারী তখন নির্ধারিত সময়ের মধ্যে সম্পত্তির বিবরণ জমা দিতে পারেননি। ফলে সরকার একাধিকবার সময়সীমা বাড়িয়েছে। এখন 31শে আগস্টের সময়সীমা পূর্ণ হওয়ার পরেও কিন্তু যারা সম্পত্তির বিবরণ জমা দেবেন না, তাদের কিন্তু সেই বেতন বন্ধ করার সিদ্ধান্তে এবং অনড় রয়েছে সরকার। সরকারি তথ্য অনুযায়ী উত্তরপ্রদেশে মোট 17,88,000 এবং 429 জন সরকারি কর্মচারী রয়েছেন, যাদের মধ্যে মাত্র 26% কর্মচারী এই সম্পত্তির এবং সেই বিবরণ জমা দিতে এবং দিয়েছিলেন। ফলে প্রায় 13 লক্ষ কর্মচারী এখনও এই নির্দেশ পালন করেনি। মুখ্য সচিব এবং মনোজ কুমার সিং এর এক বিবৃতিতে সেই জানানো হয়েছে এই নির্দেশ মান্যকারী কর্মচারীরাই কিন্তু শুধুমাত্র তাদের বেতন পাবেন। বিরোধী দলগুলি সরকারের এই সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছে। তাদের মতে রাজ্য সরকার তার নির্দেশ কার্যকর করতে ব্যর্থ হয়েছে, যার ফলে বারবার সময়সীমা বাড়ানোর প্রয়োজন পড়েছে। বিরোধীদের দাবি, যদি সরকার প্রথম থেকে আদেশটি কঠোরভাবে কার্যকর করতে পারত, তবে এতবার কিন্তু সময়সীমা বাড়ানোর প্রয়োজন হতো না। উত্তরপ্রদেশের সরকারের এবার নতুন নির্দেশ নিয়ে বিতর্কের মধ্যে সরকারি কর্মরতরা স্পষ্ট করেছেন যে এই সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য দুর্নীতির প্রতিরোধ করা। এক বিজেপি মন্ত্রী বলেছেন যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দুর্নীতির প্রতি জিরো টলারেন্স নীতি কিন্তু বাস্তবায়নের জন্য এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অতীতে সরকারি কর্মচারীদের স্থাবর এবং অস্থাবর সম্পদের বিবরণ জমা দেওয়ার নিয়ম ছিল, তবে সেই প্রক্রিয়ায় এত কঠোরতা দেখা যায়নি। এবার রাজ্য সরকারের এই সিদ্ধান্ত একদিকে কিন্তু স্বচ্ছতা বাড়ানোর জন্য একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে এটি কর্মীদের মধ্যে একটি তীব্র আতঙ্ক কিন্তু সৃষ্টি করেছে। কর্মচারীরা মনে করেছেন যদি কোনো ভুল বা দেরি হয় তবে তাদের বেতন বন্ধ হয়ে যেতে পারে, যা তাদের কিন্তু জীবনে গুরুতর প্রভাব ফেলতে পারে এই আগামী সেপ্টেম্বর মাসে। সরকারের পক্ষ থেকে যদিও এটিকে স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার একটি প্রয়াস হিসেবে তুলে ধরা হচ্ছে, কিন্তু অনেক কর্মচারী এবং বিরোধী দলগুলি এই কঠোরতার এবং বিরুদ্ধে আপনি জানাচ্ছেন, যা পরিস্থিতিকে এবং সেই কঠোরতম আপত্তি জানাচ্ছেন, যা পরিস্থিতিকে কিন্তু আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।